Hey everyone, this is Mehdi Hassan Rabi. Welcome to my YouTube channel MHR Blog. I hope সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। চলেন আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে কথা বলবো একটি বাইক থাকলে কি কি সুবিধা আসবে আপনার জীবনে। আসলে একটা প্রশ্ন আমাদের অনেকেরই আছে, বাইকটা কি আসলেই কোনো জীবন ধ্বংসকারী যন্ত্র? সো বাইকটার জন্য আমি কি আমার সন্তানদেরকে হারাচ্ছি? বাইকটা কিনে দিলে কি আমার ছেলেটি আর বাড়ি ফিরে আসবে না, এরকম কিছু? একটা বিষয় চিন্তা করেন, যখন ফোন আবিষ্কার হলো তখন কোনো বাপ মাই না তার সন্তানদেরকে ফোন দিত না, এটা চিন্তা করতো যে তার হাতে যদি আমি ফোনটা দিই হয়তো বা আমার সন্তানটা খারাপ কোনো লাইন বা খারাপ হয়ে। তখন অনেক বাবা মাই তাদের ছেলের শখ আহ্লাদের পূরণের কারণে মোবাইল না চাইলেও আসলে কিনে দিতে হয় আর কি। আর ওই মোবাইলটা হাতে পেয়ে যে ভালোভাবে কাজে খাটাইছে সে আসলে ভালোভাবে ছিল, আর যে খারাপভাবে চাইছে সে আসলে খারাপভাবে গেছে। আর বাইকের বিষয়টাও সেম টু সেম একই রকম। অনেকেই আছে যারা বাইক হাতে পাওয়ার পর উড়াদুরা টান, যেমনি ইচ্ছা এদিক সেদিক নাচানাচি বহুত কিছু করে ভাই। আবার অনেকেই খুবই ভালোভাবে রাইড করে, পরিবারে চিন্তা করে। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি চাইলেই কিন্তু বাইক আউলফলভাবে রাইড করতেই পারি, বা চাইলেই করা যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি করি না। কারণ এই বাইকটা হলো আমার নিজের টাকার কিনা, আর নিজের টাকারই কেউ যখন কিছু কিনবেন না, ওটার আসলে অনেক মূল্য থাকবে, অনেক উপরে আর কি। একটা আঁচড় লাগলেও না মনে হবে যে কলিজার ভিতরে লাগতেছে, এমন একটা। তো বাইকটা আমি আমার নিজের টাকায় কিনছি, আমি চাইলে আসলে উড়াদুড়োভাবে রাইডটা করিই না, কারণ আমি আমার পরিবারের কথা চিন্তা করি। কারণ আমার পরে আমার পরিবারটা দেখার মতো ওরকম কোনো দায়িত্বশীল আসলেই মানুষটা নাই। আচ্ছা সরি, আজকে ভিডিওটা যেই দিকে ছিলাম একটা বাইক থাকলে কি কি সুবিধা আসবে জীবনে, ওই ব্যাপারটা নিয়ে আগে কথা বলি। আর মোবাইলের দিকে যে কারণেই গেছিলাম, কারণ মোবাইলটা কি আসলেই জীবন ধ্বংসকারী? ওই সময়টা কিন্তু আসলে এটাই মনে করা হইতো যে মোবাইলটা একটা সন্তানকে ধ্বংস করে দিবে। আর দেখেন এখন বর্তমান অবস্থা দেখেন, একটা বাচ্চার হাতে একটা ফোন না থাকলে সে ভাত খাবে না, একটা অ্যাড দেখতে দেখতে সে খাবে। আসলে ভাই হয় না যে যুগের সাথে সাথেই সব কিছু চেঞ্জ হয়, অবস্থা হয়ে গেছে আর কি এই টাইপের আর কি। কিন্তু স্মার্টফোন তো জীবন নিয়ে যেতে পারে না, তাই না? একটা স্মার্টফোন ফুইটা একটা জীবন নষ্ট হয়ে যাব, এরকমটা তো আসলে হয় না, ঠিক না? আগে এক সময় ছিল, যাই হোক এখন নাই। ব্যাপারটা আসলে এই জায়গায়, কারণ বাইকের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যাপার থাকে, তো এটা নিয়ে আসলে পরিবারের প্রতিটা মানুষে আপনার জন্য চিন্তা করে, তাই কেউই এগ্রি করে না বাইক কেনার ক্ষেত্রে। আর ফ্যামিলি আপনার জন্য চিন্তা করবেই, এটা আসলে একেবারেই স্বাভাবিক। কারণ আপনি চিন্তা করেন, একটা ছোট বাচ্চা যখন দৌড়ায় বা একটা ফুটবল খেলতে যায়, তখন তখনও ফ্যামিলি একটা চিন্তা করে, আরে বাচ্চাটা কি পড়ে গেল বা খেলতে গিয়ে কি কোনো ব্যথা পাইতেছে, আসলে পরিবারের চিন্তা থাকবেই। তো বাইকের বিষয়টা এরকমই। তবে এই যুগে এসে বাইকের অনেক সেফটি, অনেক ব্যাপার স্যাপার বের হয়েছে। ভালো হেলমেট বের হয়েছে, সেফটি গিয়ার বের হয়েছে, জ্যাকেট বের হয়েছে। তো এগুলো পরলে আসলে ওরকম কোনো অ্যাক্সিডেন্টের তেমন ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু হ্যাঁ, যদি আপনি 120-এ রেখে অনেক টপ স্পিডে চালান আর কি, তখন যদি আপনাকে আসলে একটা লোহার বক্সের ভিতরেও রেখে দেওয়া হয়, তাও যদি আপনি কিছুর সাথে ধাক্কা বা ঘর্ষণ খান, যেটাই হোক, তখন আসলে আপনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাবেন। কারণ ওই লোহার ভিতরে ওই চাপটা না তখন নিতে পারবেন না, আপনাকে ভিতরে ভিতরে চুরমুর করে রক্তক্ষরণ হয়ে আসলে আপনি শেষ হয়ে যাবেন। অনেক পরিবার আছে যারা বাচ্চার 3-4 বছর হলেই সাঁতার কাটানো, সাইকেলিং করা বা বাইকের এক একটা জিনিস শেখানো শুরু করে দেয়। কারণ আপনি যদি কোনো চাকরি করতে যান তখন আপনার এইসব অনেক প্রয়োজন। যদি আপনি আর্মিতেও ঢুকতে যান, আপনার এই সমস্ত বিষয়গুলো আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আসলে অল ওভার পারফেক্ট হবেন। এবার আসি, আসলে একটা বাইক তো আর নিজে অ্যাক্সিডেন্ট করে না। একটা বাইক যখন শোরুমে দাঁড়া করানো থাকবে বা এক জায়গায় পার্ক করা থাকবে, তো সে কিন্তু নিজের ইচ্ছাতে অ্যাক্সিডেন্ট করবে না। অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের ধারায়। ব্যাপারটা আসলে টোটালি আপনার হাতে, যে কোনো জিনিসে হোক না কেন, আপনি কোন জিনিস কীভাবে ইউজ করতেছেন ওটা আসলে আপনার উপরেই ডিপেন্ড করবে। এখন আপনি যদি পাগলের মতোই পাগলামি করেন, তখন আপনার যন্ত্র ঠিক ওই পাগলের মতোই আপনার সাথে পাগলামি করবে। একটা ছুরি দিয়ে যদি আপনি আম না কেটে আঙুল কাটেন, তাহলে কিন্তু আসলে ওটা ছুরির দোষ না, ওটা কিন্তু আপনারই দোষ। সেম ওই রকমই হচ্ছে বাইকের ব্যাপারটাও। আর আপনি আপনার ফ্যামিলির কাছে আপনাকে কিভাবে প্রেজেন্ট করছেন, কিভাবে উপস্থাপনা করছেন, ওইটার উপরই ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি আপনাকে বাইক কিনে দিবে নাকি না দিবে।
প্রত্যেক দিন যদি আপনি সিএনজিতে করে আসা যাওয়া করেন আর যদি আপনার 300 থেকে 400 টাকা পর্যন্ত এরকম চলে যায়, আর সেটা যদি আপনি নিজের বাইকে আসা যাওয়া করেন আর সেখানে যদি আপনার কস্টটা আরও অনেকটাই নিচে নেমে আসে, তাহলেই মানে প্রতিটা পরিবারে চিন্তা করবে আসলে না তাহলে তাকে দেওয়া যাক বাইকটা। অনেকে তো গাড়িও কিনে দিচ্ছে, তাই না, বাচ্চার সিকিউরিটির জন্য। আর সেখানে যদি তারা অবশ্যই রিস্ক ফ্রি মনে করে তাহলে আসলে সাইকেল হোক, বাইক হোক, গাড়ি হোক, যেটাই হোক আপনাকে কিনে দিবে। আর যদি আপনাকে ওইভাবে উপস্থাপন না করতে পারেন তাহলে আসলে ফ্যামিলির কাছ থেকে কোনো কিছু ওইভাবে পাবেন না, বা তারা এরকম কোনো কিছুতেই আপনাকে এগ্রি করবে না আর কি। দেখেন, একটা বাইক চালাতে হলে আসলে কী কী লাগে। প্রথমত আপনার দেশের নাগরিক হইতে হবে, তার মানে আপনার একটা এনআইডি কার্ডের খুব প্রয়োজন। আর এনআইডি কার্ড ছাড়া আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপার কখনোই ঠিক করতে পারবেন না। তারপর হলো আপনার লাইসেন্স, আর লাইসেন্স ছাড়া তো মানে বাইক চালানো এখন বর্তমান যে অবস্থা মানে কোনোভাবেই সম্ভব না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, অরিজিনাল কাগজ, অরিজিনাল লাইসেন্সওয়ালা মানুষের অ্যাক্সিডেন্টের পরিমাণ আসলে অনেক কম, অনেক। আর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা হচ্ছে যে কোনো ইনসিডেন্ট আসলে কখন কিভাবে হবে আসলে এটা একটা অনিশ্চয়তার ভিতরে থাকে। আপনি কখন কিভাবে উস্টা খেয়ে কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে, আল্লাহ না করুক, আসলে কতজন তো কতভাবে মৃত্যুবরণ করতেছে, তো কিভাবে যে হবে এটা আসলে কেউ কখনো জানে না। সো আপনি কবে আসার খেয়ে মরে গেলেন ওটারও কোনো গ্যারান্টি নেই, আপনি কবে বাইকে অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন ওটারও আসলে কোনো গ্যারান্টি থাকবে না। কিন্তু একটা ব্যাপার কি, আপনি যদি ছাদের রেলিং দিয়ে হেঁটে হেঁটে বলেন যে আমি পড়বো না, কিন্তু আসলে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। আসলে বাইকের বিষয়টা এরকমই আর কি, সেম অবস্থা। বাইকের আপনার অতটুকু কনফিডেন্ট নিয়ে আসলে চালাইতে হবে, আর অতটুকু আপনার কনফিডেন্ট থাকতে হবে, আর ওরকম রেসপন্সিবিলিটি থাকতে হবে যে আসলে আমি যে বের হয়েছি আর আমার ফ্যামিলিতে আমার ফিরতে হবে, বা পরিবারের জন্য যে একটা চিন্তা, মানে পরিবার আপনার জন্য যে চিন্তাটা করবে তার থেকে দ্বিগুণ চিন্তা আপনার করতে হবে যে আমি তো পরিবারে ফিরব। আর যখনই এসব চিন্তা মাথায় থাকবে তখনই আসলে দেখবেন অ্যাক্সিডেন্টের হিস্ট্রি একবারেই কমে যাবে। তখন আপনি অনেক স্লোলি রাইড করবেন, যেখানে আসলে যেভাবে চালানোর কথা ওইভাবেই তখন রাইড করবেন, মানে ওই যে পাগলামি এইসব জিনিস তখন আর আপনি করবেন না। আসলে বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে একটা বাইক থাকলে রেগুলার চলাফেরা, কমিউনিকেশন অ্যান্ড রেগুলার আয় ব্যয়ের সমন্বয় করাটা অনেক ইজি হয়। এই যে আমারটা মানে এই ধরনের বাইকগুলো বা এর থেকেও যেগুলো আরও কম সিসিরও তো বাইক আছে যেগুলোতে চলে আর কি, ওগুলো আসলে 1 লিটারে মানে 40-50 অনায়াসে চলে যায়, অনেকের 50 যায় না, ধরেন যে 40। আর আপনি চিন্তা করেন, আপনি 1 লিটার তেল দিয়ে যদি 40 কিলো যেতে পারেন, যার বর্তমান মূল্য হলো 125 টাকা। আর যদি আপনি সেই 40 কিলো আপনি কোনো প্রাইভেট সিএনজি বা অন্যান্য যদি কোনো অন্যের মোটর সাইকেলে যদি কোনো পাঠাওতে বা ওভারও যান, তখন কিন্তু আপনার কস্ট আসলে অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো আর কি। আর একটা বাইক থাকলে নির্দিষ্ট কোনো আসলে স্থান ওরকমভাবে লক করা থাকে না। আসলে বাইক থাকলে মনটা একটু অন্যরকম থাকে, মানে আপনি চাইলেই এদিক সেদিক যেতে পারতেছেন। আর যদি আপনি এরকম মনটারে এদিক সেদিক নিয়ে যেতে চান রিক্সায় করে, তাহলে আসলে বুঝে নিত কেমন মানি ব্যাগ ফাঁকা হবে আর কি। সো একটা বাইক থাকলে আসলে চাইলে এদিক সেদিক যাওয়া যায়। তো এই সমস্ত বিষয়গুলো আমি চিন্তা করি এবং আমার কাছে মনে হইলো এটা যে একটা বাইক জীবনে থাকা আসলে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা জরুরত বা কতটা প্রয়োজন, এই আর কি। কিন্তু অসুবিধা ওইটাই, আপনার মাথা যদি ঠান্ডা না থাকে, আপনার ব্যক্তিত্বটা যদি ঠিক না রাখতে পারেন, তাহলে আসলে যে কোনো সময় মানে যে কোনোভাবে একটা দুর্ঘটনার শিকার আপনি হয়ে যেতেই পারেন, এটা স্বাভাবিক হয়ে যায়। আর এবার আসি ফাইনাল কথায় আর কি, ফ্যামিলিকে কেন আপনি চাপে ফেলবেন ভাই? তাও আবার আপনার শখ পূরণের জন্য। আপনি দুনিয়াতে আসার পর আপনার ফ্যামিলি আপনার পিছনে কত টাকা যে নষ্ট করছে আসলে আপনি চিন্তা করেও মানে শেষ করতে পারবেন। কারণ আপনার পড়ালেখা, ওষুধ, এই সেই মানে এদিক সেদিক করতে করতে আসলে আপনার পিছনে কিন্তু কম টাকা যায় না। সো আবার যদি আপনি আপনার বাইকের জন্য ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করেন, তখন ওই বিষয়টা আসলে একটু অন্যদিকে চলে যায়। হ্যাঁ, কিন্তু সব ফ্যামিলির জন্য বিষয়টা এক না, যারা আসলে মধ্যবিত্ত টাইপের আছে তাদের জন্যই এই বিষয়গুলো হয় আর কি। আপনি একটা বাইক কেনার জন্য যেই টাকাটা লাগে ওই টাকাটা আপনি নিজে জোগাড় করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, আরও কত ধরনের কাজকর্ম আছে আপনি এগুলো করেন। শুধুমাত্র চুরি ডাকাতি এগুলো বাদে মানে হালাল কাজ যেগুলো আছে আপনি করেন, পরে একটা বাইক কেনার মতো টাকা জোগাড় করেন, ওটা কিনে ওটা বিক্রি করে আরেকটা কিনেন, মানে এরকমভাবে কিছু একটা করেন। কিন্তু যদি আপনি ওরকম পরিবার থেকে এসে থাকেন যে পরিবার আপনাকে বাইক কিনে দেওয়ার সামর্থ্য তার নাই, কিন্তু
আপনি প্রেশার ক্রিয়েট করবেন তাদের, এরকমটা আসলেই ভাই করেন না। তো আপনি একটু চেষ্টা করবেন নিজের টাকা বাইক কেনার, ফ্যামিলিটাকে আসলে চাপ না দিই। আর আরেকটা কথা হলো আসলে ভাই অ্যাক্সিডেন্ট করেন না, কারণ পাগলামি করে বাইক চালায়া অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টের পর মুহূর্তে মানে আপনার কাছে দুনিয়াটা আসলে অন্যরকম হয়ে যাবে। আপনার বাসা বাড়িতে আপনার মানে আপনাকে খাওয়াই দিবে আরেকজন, আপনাকে ওয়াশরুমে নিয়ে যাবে আরেকজন, মানে মানে বিষয়গুলো কেমন হয়ে যায় না। সো এইসব বিষয়ের দিকে চিন্তা করে আপনি ওরকম ধীরে সুস্থভাবে বাইক চালান, দেখবেন আসলে জীবনও সুন্দর, মনটাও ফ্রেশ থাকবে, আর পরিবেশটাকেও না ঠিক মতো উপভোগ করতে পারবেন আমার মতো আর কি। আর আজকে আর কথা না বাড়ে, আর আজকের কথাটা এখানেই ক্লোজ করে দিই। আর যেই বিষয়টা আসলে বলতে চাইছিলাম ওরকমভাবে বলে দিছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অ্যান্ড ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।